পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? কুরআন ও হাদিস কি বলে? সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, এ সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কুরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিব। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আমার চ্যানেলে কুরআন এবং হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকি এবং সেই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরা জীবনী থেকে শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধের সফরে সঙ্গী সাথীদের নিয়ে বের হলেন আর তার সঙ্গিনী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিলেন। পথিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার নেকলেস ছিঁড়ে পড়ে গেল, কিন্তু কখন বলল তিনি সেটা টের পেলেন না। যখন তিনি বুঝতে পারলেন তার গলার হার হারিয়ে গেছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার খুঁজে বের করার জন্য সফরে বিরতি দিলেন। সাথে সাথে কাফেলার সবাই সফরে বিরতি দিতে বাধ্য হলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেই হার পাওয়া যাচ্ছিল না। এইদিকে কাফেলার লোকদের সাথে ওযু গোসল করা ও অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় পানি সাথে ছিল না এবং যে জায়গায় কাফেলা থেমেছিল তার আশেপাশে কোনো কুয়া বা পানির কোনো ব্যবস্থাও ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে যাওয়া নিয়ে পুরো কাফেলার সবাই অসুবিধার সম্মুখীন হওয়া এবং পানির অভাবে সকলে সালাত কাজা হওয়ার আশঙ্কায় তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ের উপর অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং এ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে অভিযোগ করতে আসলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে অনেক কথা শোনালেন এবং ক্রোধের এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোমরে হাত দিয়ে আঘাত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক ব্যথা পেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন বলে তিনি নাড়াচাড়া করতেও পারছিলেন না, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘুম না ভেঙে যায়। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখেন ফজরের সালাত পড়ার জন্য ওযু করার মতো পানি নেই। তখন আল্লাহ তাআলা পানি না থাকা অবস্থায় তায়াম্মুম অর্থাৎ পানির পরিবর্তে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা বিধান দিয়ে কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করেন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কূর্ণি পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো এবং দুই পায়ের গিঁট পর্যন্ত ধৌত করো। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পানি পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো অথবা পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল মাইদা 6 নম্বর আয়াত। তখন সবাই তায়াম্মুম করে সালাত পড়ে নিলেন। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী বললেন, হে আবু বকর এর বংশধর আয়েশা, এটাই আপনাদের কারণে পাওয়া প্রথম বরকত নয়। এখানে বরকত দ্বারা পানি না থাকা অবস্থায় তায়াম্মুম করার সহজ বিধানকে বুঝিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যে উটের উপরে আমি ছিলাম তাকে আমরা যখন উঠালাম তখন দেখি আমার গলার হার নিচে পড়ে আছে। এ কারণে হারটি খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। সহিহ বুখারী অধ্যায় 65, কুরআন মাজিদের তাফসীর, হাদিস নম্বর তাওহীদি প্রকাশনী 4607, আধুনিক প্রকাশনী 2246, ইসলামী ফাউন্ডেশন 4249। ঘটনা থেকে শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও কোমল স্বভাবের মানুষ। তার স্ত্রী মূল্যবান হার হারিয়ে ফেলেছে শুনে তিনি তাকে গালমন্দ করলেন না বা কোনো প্রকার দোষারোপ করলেন না। অথচ আজকাল যুগের কোনো পুরুষের স্ত্রী এই কাজ করলে প্রথমেই একচোট মারপিট করে মনের রাগ নিভাত, আর মারপিট না করলেও
কত যে মন্দ কথা বলে হুলস্থুল শুরু করত আর কটু কথা বলে কষ্ট দিত। আসলে আমরা মুখে দাবি করি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আমরা কথায় ও কাজে অনুসরণ করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুশমনদের। আল্লাহ মানুষের জন্য সহজ জীবন বিধান ইসলাম নাজিল করেছেন। এই জন্য কঠিন অবস্থায় পতিত হলে দ্বীনের বিধানে সহজতা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য তার বিধান সহজ করে দিতে চান এবং তিনি তোমাদের জন্য তার বিধান কঠিন কষ্টকর করতে চান না। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। পানি না পাওয়া গেলে মাটি দ্বারা তায়াম্মুম করা সহজ নিয়ম, তারও একটা উদাহরণ। এ ধরনের সহজতা দ্বারা বান্দার প্রতি আল্লাহর দয়া ও নিয়ামতের কথা উপলব্ধি করা যায়। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী বললেন, হে আবু বকরের বংশধর, এটাই আপনাদের কারণে পাওয়া প্রথম বরকত নয়। এই কথা দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা বোঝায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনিচ্ছাকৃতভাবে হারিয়ে যাওয়ার সমস্ত মুসলিম কাফেলাটা সাময়িক অসুবিধার মাঝে পড়ে যায়, কিন্তু এই ঘটনার সূত্র ধরেই তায়াম্মুম অর্থাৎ পানি না থাকলে পানির পরিবর্তে মাটি দ্বারা পবিত্রতা অর্জনের সহজ নিয়ম পাওয়া গেল, যা আজ পর্যন্ত মুসলিমরা উপকৃত হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যে উটের উপর আমি ছিলাম তাকে আমরা উঠালাম, তখন দেখি হাড়টি তার নিচে পড়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা থেকে আকীদাগত অনেক বড় একটা বিষয় জানা যায়। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব বা অদৃশ্যের খবর জানতেন না। সেই কারণে তার স্ত্রীর মূল্যবান হার হারিয়ে গেল, সেটা কোথায় তিনি বলে দিতে পারেননি। তিনি যদি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলছিলেন আমার গলার হার হারিয়ে গেছে, তখনই তিনি বলে দিতেন তোমার হার উটের নিচে আছে। যেহেতু তিনি জানতেন না, সেই জন্য যাত্রা বিরতি দিয়েছিলেন হার খুঁজে বের করার জন্য। আর তিনি যাত্রা বিরতি দেওয়ায় কাফেলা সকলকেও যাত্রা বিরতি দিতে হলো। এমনকি এই ঘটনার রেশ ধরে যাত্রা বিরতির কারণে পানির অভাবে সকলের সালাত কাজা হওয়ার আশঙ্কা দেখা দিল। সকলের সালাত কাজা হয়ে যাবে এই কথা চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ের উপর অসন্তুষ্ট হয়েছিলেন এবং এ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোষারোপ ও আঘাত করেন। এত কিছু হয়ে যাবে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আগে থেকে জানতেন না বা চিন্তা করেননি। শেষে যখন উটকে উঠানো হলো, তখন সকলে জানতে পারলো যে হাড় উটের নিচে এতক্ষণ চাপা পড়েছিল। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় হাড়টা কোথায় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। সুতরাং ভারত, পাকিস্তান ও বাংলাদেশে সুন্নি দাবিদার এক শ্রেণীর সুফি লোকেরা যেই দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব বা অদৃশ্যের খবর, অতীত বর্তমানের সমস্ত খবর জানতেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও শিরকি একটি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব খবর জানতেন না। তাকে আল্লাহ যা ওহী করে জানাতেন শুধুমাত্র ততটুকুই তিনি জানতে পারতেন। কিন্তু গায়েবে বা অদৃশ্যের জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই কথা কুরআনে আল্লাহ স্পষ্ট করে অনেক জায়গায় বলেছেন। যেমন, হে নবী, আপনি ঘোষণা করে দিন যে একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজের ভালো মন্দ, লাভ লোকসান, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়ে আমার কোনো ক্ষমতা নেই। আর আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে অনেক কল্যাণ লাভ করতে পারতাম, আর কোনো প্রকার অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। সূরা আল আরাফ 188 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন তিনি যেন তার উম্মতকে স্পষ্ট করে বলে দেন যে তিনি গায়েব জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে কোনো প্রকার অকল্যাণ তাকে স্পর্শ করতো না। অথচ নবুয়তি জীবনে তাকে অনেক অকল্যাণ তাকে স্পর্শ করেছে। তায়েফের নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে, উহুদের যুদ্ধে মারাত্মক জখম হতে হয়েছে, তার মুবারক দাঁত শহীদ হয়েছে, মুনাফিরা তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে জঘন্য অপবাদ দিয়ে মারাত্মক পেরেশানির মধ্যে ফেলেছিল। হে নবী, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডারের চাবি রয়েছে আর আমি গায়েব জানি না। আমি এমন কথা বলি না যে আমি একজন ফেরেশতা। আমি তো শুধুমাত্র সেই ওহীর অনুসরণ করি যা আমার কাছে অবতীর্ণ করা হয়। সুতরাং আপনি তাদেরকে বলে দিন, অন্ধ দৃষ্টি শক্তি সম্পন্ন লোক
কি কখনো সমান হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করো না? সূরা আল আনআম 6 নম্বর আয়াত। সর্বশেষ এত দীর্ঘ আলোচনা এবং নিচে দিনের আলোর মতো স্পষ্ট আল্লাহ তাআলার এই বাণী পড়ার পরেও কোনো ব্যক্তি যে নিজেকে মুসলমান দাবি করে সে কি কখনো এই কথা বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কেউ গায়েব জানেন? আর যে ব্যক্তি সেই মিথ্যা দাবি করবে সে কি হবে? মুসলিম, কাফের নাকি মুশরিক? হে নবী, আপনি বলুন, আল্লাহ ছাড়া আসমান ও জমিনের কেউ গায়েবের খবর জানে না। সূরা নমল 65 নম্বর আয়াত। সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয়ের কুরআন এবং হাদিসের বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।